ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে ইলেকট্রাল রোলে মার্কড কপিতে ফার্স্ট পোলিং অফিসাররা কিভাবে মার্কিং করবেন ভোটারদের যারা ভোট দেবে, সেটা কোন কালি ব্যবহার করবেন, পাশাপাশি বুথের ভেতরে এবং বাইরে কি কি জিনিস চেটাতে হবে, বিশেষ করে যারা প্রথমবার ভোটের ডিউটি করতে যাচ্ছেন বা আগেও করেছেন এখন হয়তো ভুলে গেছেন, এই একটি বিষয় দুটো। আর একটা হচ্ছে আপনারা অনেকে আবদার করছেন যে বিশেষ বিশেষ পেজ নাম্বারগুলো একটু মেনশন করে দিতে, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় ভোটের দিন, যে কোন পৃষ্ঠাগুলো আমরা আলাদা করে নোট করে রাখবো, বিশেষ বিশেষ ক্ষেত্রে সেই পৃষ্ঠাগুলো উল্টে আমরা কাজ করব। এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে মার্কিং করা, যেটা এক্সক্লুসিভলি ফার্স্ট পোলিং অফিসাররা করবেন। দেখুন, কনফিউশন কোন দুটো বিষয়ের মধ্যে হয়। একটা হচ্ছে অনেক সময় দেখবেন নামের নিচে দাগ দেওয়ার কথা বলা আছে, আবার অনেক জায়গায় বা ট্রেনিং মডিউলগুলো যেগুলো হয় সেখানে বলা আছে কোনাকুনি কাটা। এই দুটোর মধ্যে প্রথম হচ্ছে একটা কনফিউশনের জায়গা, তারপরে কোন কালি সেটা আমি আসছি। তো দেখুন, আমাকে উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্য হচ্ছে এটাই যে একজন ইলেকট্রাল রোলে যত ভোটারের নাম আছে তার মধ্যে কোন ভোটার ভোট দিয়েছে আর কোন ভোটার ভোট দেয়নি, এটাকে নিশ্চিত করা। দাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা। তো প্রত্যেক ভোটারের জন্য, আমি প্রত্যেক মানে লিঙ্গভেদে প্রত্যেক ভোটারের জন্য কথা বলছি, পুরুষ মহিলা থার্ড জেন্ডার প্রত্যেকের জন্যে, হয় আপনি নামের নিচে দাগ দেবেন অথবা কোনাকুনি কাটবেন, যে কোনো একটা প্রসেস মেনটেন করবেন। যেটা করবেন সেটাই করবেন। আপনি প্রত্যেকের নামের নিচে দাগ দিলে কোনো অসুবিধা নেই, আবার প্রত্যেকের জন্য যদি আপনি কোনাকুনি কাটেন, সেই কোনাকুনিটা এরকম হোক বা এরকম হোক, যা করবেন এক প্যাটার্ন এক স্টাইলে করবেন। এটা হলো প্রত্যেক ভোটারের জন্য। এরপরে মহিলা হলে ওই কোনাকুনি বা নামের নিচে দাগ তো দিলেনি যে কোনো একটা, মহিলা হলে তাছাড়াও আর একটা অতিরিক্ত দাগ আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে তার যে সিরিয়াল নাম্বার, যেটা একদম বাঁ দিকে ওপরে দেখবেন কোণে লেখা থাকে, সেইখানে একটা টিক দিতে হবে, একটা রাইট চিহ্ন যেটা আমরা দিই। এটা আলাদা করে মহিলা বোঝানোর জন্য। আর তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার যদি হয়, দেখবেন কোনো জায়গায় বলা হচ্ছে ওই সিরিয়াল নম্বরটার পাশে একটা স্টার মার্ক দিতে, বা অ্যাস্টেরিক যেটাকে আমরা বলি, সেটা দিতে পারেন, বা সিরিয়াল নাম্বারটা আপনি গোল করে দিতে পারেন। অর্থাৎ যা করবেন প্যাটার্নটা একই করবেন, যাতে করে পরে যেন বোঝা যায় যে এই ভোটারটা মহিলা একজন ভোট দিয়েছেন, বা এই ভোটারটা পুরুষ একজন ভোট দিয়েছেন, বা এই ভোটারটা থার্ড জেন্ডার একজন ভোট দিয়েছেন। যে কোনো একটা প্রসেস ফলো করবেন, কিচ্ছু অসুবিধা নেই। এবারে আসছি কালির ব্যাপারে। আমি ফার্স্ট পোলিং অফিসারের বিভিন্ন ভিডিওতে আকাশি কালিটা ব্যবহার করার কথা বলেছি, এবং সেখানেই বলেছি কেন আকাশি কালিটা ব্যবহার। লাল সবুজ এই কালিগুলো আমি অ্যাভয়েড করতে বলেছি বিশেষ কারণে, কিন্তু ট্রেনিং মডিউলে বা কোনো ক্ষেত্রে বইয়েতেও লাল কালি ব্যবহার করার কথা বলা আছে। তো লাল কালি ব্যবহার আপনারা করতেই পারেন, তাতে কিচ্ছু অসুবিধা নেই। আমি আকাশি কালিটা বেসিক্যালি এই কারণে বলেছিলাম যে ইলেকট্রাল রোলটা কালো কালিতে ছাপা থাকে, সেখানে নীল বা কালো কালিতে মার্কিং করলে দেখবেন খুব একটা হাইলাইট হয় না, বোঝা যায় না। কিন্তু আকাশি কালিটা কালোর মাঝখানে দারুণ সুন্দর উজ্জ্বলভাবে ভেসে ওঠে, সহজে চোখে পড়ে যে এই ভোটারটা ভোট দিয়েছে না ভোট দেয়নি। তো আপনারা আকাশির বদলে লাল বা অন্য যে কোনো কালার, যেটা কালোর থেকে একটা স্বতন্ত্র আকার নেবে, যাতে করে বুঝতে সুবিধা হয়, যে কোনো কালি ব্যবহার করতে পারেন, এতে কিচ্ছু অসুবিধা নেই। তা আমি মার্কিং করার বিষয়টা প্রথমে ক্লিয়ার করলাম। এবারে চলে আসছি চেটানোর বিষয়টা, বুথের ভেতরে কি কি চেটাবেন বা বুথের বাইরে। দেখুন, প্রথম কথা হচ্ছে চেটানোর জিনিসগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আমাকে চেটাতে হবে। বেশ, এবার অনেক ক্ষেত্রে হয়তো যারা নতুন ভোট কর্মী তাদের হয়তো কোনো ধারণা নেই বিষয়টা সম্পর্কে। তো যেগুলো বুথের ভেতরে এবং বাইরে চেটাতে হবে সেগুলো সব ডিসি থেকে দেবে। এবার আপনারা নর্মালি যেটা হয়, বুথেতে সন্ধ্যের আগেই পৌঁছে যান বা পৌঁছে যাবেন, সেক্ষেত্রে একটু ফ্রেশ হয়ে নিয়ে বুথের বাইরে যেগুলো চেটাতে হবে সেগুলো আগে চিটিয়ে নেবেন দিনের আলোয়। তার কারণ দেখবেন বুথের ভেতরে আপনার বাল্ব থাকবে, আলো থাকবে, বুথের বাইরে সচরাচর আলো থাকে না বা নাও থাকতে পারে। এবার যদি আপনাদের পৌঁছতে সন্ধে হয়ে যায়, সেক্ষেত্রে কিছু করার নাই, মোবাইলের আলো জ্বেলে বাইরেরগুলো আপনাদের চেটাতে হবে। তবে আগে বাইরেটা আলোচনা করিনি। বাইরে দেখুন, বাইরে যদি আপনার বুথের দুটো দরজা হয়, তাহলে যে দরজা দিয়ে ভোটাররা ঢুকবে, দেখবেন দরজায় যে কোনো একটা দরজার পাশে দেখবেন যেমন ডিস্টিংগুইশিং মার্ক হয়, ওপরে বিধানসভার নম্বর, নিচে পার্ট নম্বর, দেখবেন গোল করে মাঝে একটা লাইন টেন রকম একটা দাগ দেওয়াই আছে। তো
তো বুঝে নেবেন যে সেই দরজাটা দিয়েই আপনাকে ভোটারদের ঢোকাতে হবে। তো সেই দরজাটা যদি দুটো দরজা থাকে তাহলে সেই দরজার ওপরে আপনি প্রবেশটা চিঠিয়ে দিলেন একদম মিডিলে, আর অন্য যে দরজাটা তার ওপরে প্রস্থান, মানে ভোটাররা এদিকে যাবে আর ওদিক দিয়ে বেরিয়ে আসবে। আর যদি একটাই দরজা হয় তাহলে প্রবেশ প্রস্থান সব এক জায়গায় দিয়ে চিঠি দেবেন। আর একটা থাকবে পুরুষ মহিলা, যে দরজা দিয়ে ঢুকবে তার এক পাশে ওপরে এক পাশে পুরুষ আর ওপরে এক পাশে মহিলা চিঠি দেবেন, সে পাশ দিয়ে পুরুষ সে পাশ দিয়ে মহিলারা যাবেন। বাইরে হলো। আচ্ছা, এবার আপনি সিসিটিভির নজরে বা নজরাধীন, এইটা বাংলাতেও থাকতে পারে বা ইংরাজিতেও থাকতে পারে। আর ধূমপান নিষেধ, এইগুলো যদি একাধিক থাকে তাহলে বাইরেও একটা করে চেটাবেন, ভেতরেও একটা করে চেটাবেন। আর যদি একটা করেই থাকে তাহলে বাইরে চেটাবেন। আর ভিতরে যেখানটা চেটাবেন যেন ভোটাররা ঢোকার সময় সামনের দেওয়ালটা চোখে পড়বে, সেই দেওয়ালে ওইগুলো চেটাবেন যে আপনি সিসিটিভি নজরাধীন আর ধূমপান নিষেধ। বাইরে আরেকটা জিনিস চেটাতে হয়, সেটা হচ্ছে ফর্ম 7A, অর্থাৎ লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট। যদি ফর্ম 7A আপনাকে একাধিক দেয়, কারণ একটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, একাধিক দিলে বাইরে একটা চিঠি দেবেন। আচ্ছা, ইলেকট্রাল রোলের ওয়ার্কিং কপি যদি দুটো দেয়, একটা বাইরে ঝুলিয়ে দিতে পারেন ভোটারদের বোঝার সুবিধার জন্য। এছাড়া আরেকটা দেখবেন দেয় আপনার বুথের ঠিকানা বা বুথের নাম লেখা একটা কাগজ থাকতে পারে, এরিয়া যেটা স্পেসিফাই করার, সেটা যদি থাকে সেটা বুথের বাইরে চেটাবেন। এগুলো গেল বাইরের বিষয়। এবার ভিতরে প্রিজাইডিং অফিসার যেখানে বসবেন তার উপরে প্রিজাইডিং অফিসার চেটাবেন। ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যেখানে বসবেন তার ওপরে বা বেঞ্চের মাঝখানে, বেঞ্চের নিচেটা দেখবেন একটা যে পাটা থাকে কাঠ, সেখানটা চিঠি দিতে পারেন। এজেন্টরা যেখানে বসবেন সেখানে আপনার পোলিং এজেন্ট একটা থাকে, সেটা ওখানে চিঠি দেবেন। এছাড়াও ভোট কক্ষ একটা লেখা থাকে, সেটা ওই যে ভোটিং কম্পার্টমেন্ট যেটা 3 দিক ঘেরা, সেইখানে একদম মাঝখানটা যেটা মিডিল যেটা ভোটাররা দেখতে পাবে, সেই তার সামনে ভোট কক্ষ বলে লেখাটা, ওইখানে চিঠি দেবেন। আর ধূমপান নিষেধ, সিসিটিভি ডবল থাকলে এগুলো ভেতরে চিঠিয়ে দিলেন। তো এই মোটামুটি চেটানোর বিষয়বস্তু, এইগুলো আপনারা চেটাবেন। এবার আমি চলে যাচ্ছি উল্লেখযোগ্য পেজ নাম্বার। দেখুন, এই পেজ নাম্বারগুলো পিডিএফ দিয়ে কিন্তু কোনো লাভ নেই, তার কারণ পেজ নাম্বারটা আপনি প্রিন্ট করে কি করবেন? যখন আপনার আচমকা কোনো একটা আইটেম দরকার, তার পেজ নাম্বারটা খুঁজবেন, তখন তো সেই পাতাটাই আপনি খুঁজে পাবেন না। যে কারণে প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকের একদম শেষ পৃষ্ঠায় আমি যেগুলো বলছি সেই আইটেমগুলো লিখে তার পেজ নাম্বারটা লিখে নেবেন। একটু ভিডিওটা পজ দিয়ে শুনে, এটাই হচ্ছে বেটার। কেন লিখবেন, কী জন্য লিখবেন, সেটাও আমি ডিসকাস করে দিই। যেমন প্রথমে হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে কারা প্রবেশ করতে পারবে, এটা 17 নম্বর পৃষ্ঠা। কারা প্রবেশ করতে পারে, অনেক সময় দেখবেন সাংবাদিক বা আপনার আরও পলিটিক্যাল কেউ ঢুকতে চায়, তো তাদের যদি সঠিক অনুমতিপত্র থাকে তবেই তারা ঢুকতে পারবে, আদারওয়াইজ তারা কিন্তু ঢুকতে পারবে না। তারপর এজেন্ট সংক্রান্ত বিষয় 18 আর 19 পৃষ্ঠায় আছে। এটা ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনে সব একই পৃষ্ঠা নম্বর। এবার এখানে এজেন্টদের যে নিয়মকানুন, কারা এজেন্ট হতে পারবে, কোন ধরনের এজেন্টরা সামনে বসবে, কারা পিছনে বসবে, এজেন্ট কখন আসবে, এজেন্ট দেরি করে এলে সে আগে হয়ে যাওয়া জিনিসগুলো অবজেকশন দিতে পারবে না। হ্যাঁ, এই যে পার্টিকুলার বিষয়গুলি আছে সব ওই 18 আর 19 পৃষ্ঠা। তারপরে কোনো ব্যক্তি রাজনৈতিক দলের ব্যাচ, এখানে ব্যাচ বুকেতে লাগিয়ে কোনো সিম্বল বা কারোর ছবি, প্রার্থীর ছবি, এই সব লাগিয়ে কিন্তু বুথ চত্বরে ঘুরতে পারবে না, বুথের ভেতরে তো নয়। আচ্ছা, সেটা হচ্ছে 23 নম্বর পৃষ্ঠা, ওই রাজনৈতিক ব্যাচ পড়াটা। আর একটা অত্যন্ত ভাইটাল বিষয় পেজ নাম্বার 32, সেটা হচ্ছে মক পোল। দুজন এজেন্ট এসে গেলে আপনি 5:30টায় মক পোল শুরু করতে পারবেন, লেখা আছে। আর যদি এজেন্ট না আসে বা একজন এজেন্ট আসে, আরও 15 মিনিট অপেক্ষা করে 5:45-এ মক পোল শুরু করবেন। এবার ধরুন একজন এজেন্ট এসেছে, আপনি 5:45-এ শুরু করে দিয়েছেন, 10 মিনিট পর একজন এসে হইচই করছে, তখন আপনি সেখানটা খুলে দেখিয়ে দেবেন যে একজন এজেন্ট এলে আরও 15 মিনিট অপেক্ষা করে মক পোল শুরু করার নির্দেশ আছে। এটা হচ্ছে পেজ নাম্বার 32। তারপর পেজ নাম্বার 33-তেই বলা আছে যে মিনিমাম 50টা মক পোল করতে হবে। ওই 50টা বিষয়টাকে আপনারা গুরুত্ব দেবেন, কমপক্ষে শব্দটাকে চেষ্টা করবেন হাইলাইট না করতে। 50টা মক পোল, এইটাকে আপনারা হাইলাইট করবেন 33 পৃষ্ঠায়। আচ্ছা, এবার আরেকটা বিষয়গুলো রেয়ার হয়, তবুও বলছি, বাম হাতের যদি তর্জনী না থাকে তাহলে কোন আঙুলে দাগ দেবেন সেই প্রক্রিয়া লেখা আছে 48 পেজ। আর বাম হাতের যদি বুড়ো আঙুল না থাকে তাহলে টিপছাপ দিতে পারবে না, সেক্ষেত্রে কোন আঙুলে টিপছাপ দেবে সেই পদ্ধতি লেখা আছে 49 পেজ। আগেটা 48, এটা 49। ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর মানে কি, কেউ ধরুন বুথের মধ্যে ঢুকেই সব আপনার কালিফালি দেওয়া হয়ে গেছে, আমি অমুক দলকে ভোট দেবো, মুখে ঘোষণা করছেন,
হয়তো একটু গোলমাল আছে আর কি, তো সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার ইচ্ছা করলে তাকে বুথ থেকে বের করে দিতে পারে। ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর এই সংক্রান্ত ভিডিও আমার দেওয়া আছে 17A-তে, তখন প্রিজাইডিং অফিসার নোট দেবে ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর দিয়ে প্রিজাইডিং অফিসার সই করে দেবেন। তো সেই সংক্রান্ত বিষয়টা পেজ নাম্বার 55। ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোট পেজ নাম্বার 55। এই ধরনের ঘটনা ঘটলে ওই পেজটা খুলে একবার চোখ বুলিয়ে নেবেন কী কী বিষয়। আচ্ছা, রিফিউজ টু ভোট পেজ নাম্বার 56, ইডিসি ভোট পেজ নাম্বার 56, প্রক্সি ভোট পেজ নাম্বার 57। এবার দেখুন, হয়তো একজন ভোটার প্রক্সি ভোট দিতে এসেছে, আপনার প্রক্সি ভোটটা ভুলে গেছেন, ভুলে যেতেই পারেন। ও আচ্ছা, আপনি প্রক্সি ভোট দেবেন, ঠিক আছে, আপনি 2 মিনিট দাঁড়ান বলে আপনি পেজ নাম্বার 57 খুললেন, প্রক্সি ভোটের কী কী বৃত্তান্ত একবার পড়ে নিলেন, সেইভাবে আপনি কাজটা করলেন। ওই জন্যই লিখে রাখা। টেন্ডার ভোট 58 খুব ভাইটাল জিনিস। বাই চান্স যদি টেন্ডার ভোট হয়, পেজ নাম্বার 58 খুলে একবার প্রসেসটা পড়ে নেবেন ভোটারকে দাঁড় করিয়ে রেখে। চ্যালেঞ্জ ভোট পেজ নাম্বার 59, টেস্ট ভোট পেজ নাম্বার 60। আর কিউ স্লিপ প্রদান করার যে প্রসেস, অর্থাৎ কিউ লাইনে যারা থাকবে সেই সমস্ত ভোটারদেরকে কোন প্রসেসে আপনি কিউ স্লিপ দেবেন, এটা হচ্ছে পেজ নাম্বার 63। এবার আমি যে কথাটা আবার বলছি, আপনাদের যে প্রিজাইডিং অফিসারের যে হ্যান্ডবুক, সেই হ্যান্ডবুকের এই যে লাস্টের পাতাটা, এটা নয়, এটা হ্যান্ডবুক নয়, এটা একটা খাতা। তো ওই লাস্টের পাতাটায় আপনারা আইটেমগুলো লিখে পেজ নাম্বারগুলো লিখে রাখবেন, কারণ এটা কোনো পিডিএফ বা আলাদা করে প্রিন্ট করে যদি রাখেন তখন দেখবেন দরকারের সময় সেটাই খুঁজে পাচ্ছেন না। তাই একটু পজ দিয়ে আপনারা এই পেজ নাম্বারগুলো নোট করে নিন। এর বাইরেও আপনাদের যদি নিজস্ব মনে হয় আর কিছু বিষয় আলাদা করে লিখে রাখার প্রয়োজন, অবশ্যই সেগুলো পেজ নাম্বার ধরে ধরে লিখে রাখবেন, যাতে কাজ করার সময় সুবিধা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।